আপনার সাথে জোর করে বকুলের বিয়ে দিছে। আমার কাছে নয় বকুলে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আপনার সাথে ডিভোর্স হলো কেন? কারণ বকুলের বাপ আর ভাই হয়েছে লোভী। আমার তো সেরকম টাকা পয়সা ছিল না, আমার বকুল ভালোবাসা বিয়ে করছে, সেটা তারা সহ্য করতে পারে নাই, তাই বকুলের জোর করে আমার কাছ থেকে নিয়ে আইসা আপনার সাথে বিয়ে দিছে। আপনি অনেক ভালো মানুষ ভাইজান, আপনার জীবনে মাইয়ার অভাব হইব না। আপনি প্লিজ আমার বকুলটা আমার কাছে ফিরিয়ে দেন, আপনার কাছে আমি হাত জোর করতেছি ভাইজান। আমি আমার বউরে ছাড়া বাঁচতে পারবো না ভাইজান। ভাইজান আপনি আমার বউরে আমার কাছে ফিরিয়ে দেন প্লিজ ভাইজান। আপনি যতক্ষণ আমার বউরে আমার কাছে না ফিরেবেন আমি আপনি ছাড়বো না ভাইজান। ভাইজান প্লিজ আমার বকুল আমার কাছে ফিরিয়ে দেন ভাইজান, আমি বকুলটা অনেক ভালোবাসি ভাইজান। চলেন, আপনি আমার লগে আমার বাড়িতে চলেন। বকুল যদি আপনার সত্যিই ভালোবাসা থাকে, সে যদি আপনার সাথে চলে যাইতে চায়, আমি আমি তার বাধা দিব না, আমি আপনার হাতে তুলে দিব। চলেন। বকুল, এই বকুল, বকুল, আপনি ওনার নিয়ে বাড়িতে আসলেন যে? উনি কি তোমার আগের স্বামী? জি। তোমরা দুজন কি ভালোবাসা পলায় গিয়ে বিয়ে করছো? করছিলাম। তুমি কি এখনো তার ভালোবাসো? চুপ করে থাকো না বকুল, তুমি কি এখনো তার ভালোবাসো? হঠাৎ এই সমস্ত কথা কইতেছেন কেন? কেন কইতাছি আমি সেটা পরে বলতাছি, তার আগে তুমি বলো, এখনো কি তার ভালোবাসো? এখনো কি তুমি তার সাথে সংসার করতে চাও? তুমি কথা কইতাছো না কেন? কেন চুপ করে আছো? তুমি বলো, তুমি কি এখনো তার সাথে সংসার করতে চাও? আরে ভাই আপনি দেখতেছেন না সে চুপ করে আছে, নীরবতাই সম্মতির লক্ষণ। আপনি একজন জ্ঞানী মানুষ, এটা বুঝতে পারতেছেন না? বকুল চুপ করে আছে, কোনো কথা বলতেছে না, তার মানে সে এখনো আমার ভালোবাসে আর সে আমার সাথে সংসার করতেছে। আপনি ঠিকই বলছেন, নীরবতায় সম্মতির লক্ষণ। তাছাড়া মায়া গো বুক ফাটে তো মুখ ফুটে না, সে কারণে বকুল আমার মুখ ফুটে কিছু বলতেছে না। চিন্তা করো না বকুল, আমি তোমার চোখের ভাষা বুঝতে পারছি। তোমরা এখনো দুজন দুজনকে অনেক ভালোবাসো। আমি সবসময় চাই